ছেলেটি মুসলমানের ছেলে, ছোটবেলায় বাবা মা মরে যায়, কি করবে? পাড়ার লোকেরা সবাই বৃন্দাবন যাচ্ছে বাসে করে, তা ওই বাসেই উঠে পড়েছে ছোট্ট নাসির। কোথায় গেছে? গেছে কোথায়? বৃন্দাবন। এখন সারাক্ষণ পাত্তা নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দল ছাড়া হয়ে গেছে। তার তো ইচ্ছা একবার গিয়ে পৌঁছালে হয়, আর জীবনেও ফিরব না। কি করবে? একটি জায়গায় ভক্তদের প্রসাদ দিচ্ছে, ছোট্ট নাসির গিয়ে দাঁড়িয়েছে, বলছি ঠাকুর মশাই একটু প্রসাদ দেওয়া যাবে? হ্যাঁ, এখানে অবারিত দ্বার, যে বসবে তাকেই প্রসাদ দেওয়া হবে। না না, প্রসাদ দিলে হবে না, কিছু কাজ আছে। কি কাজ? এই ধরুন সবাই প্রসাদ পেয়ে নিলে পাতাগুলো আমি ফেলবো, তাহলে আমি একটু প্রসাদ পাবো, কারণ আমার বাবা বলতো এমনি এমনি কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পেতে নেই, অপরাধ হবে। ঠিক আছে, সবাই প্রসাদ পাচ্ছে, তুই পাতাগুলো ফেলে দিবি, প্রসাদ পেয়ে নে। নাসির মন ভরে প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়ার পর যত ভক্ত প্রসাদ পেয়েছে তাদের পাতাগুলোকে ওই ঝোড়ার মধ্যে তুলে মাথায় দিয়েছে, তো আর ওই এঁঠো জল খাবারের রস সব গড়িয়ে গা দিয়ে পড়ছে। নদীর ধারে ফেলে দিয়ে নাসির ডুব দিয়ে দিয়েছে। জামা কাপড় নেই, ঠাকুর মশাই কিছু দিতে হবে, নালে কি পরবো? এনে ধুতি নে, সে তো ধুতি কোনোদিন পরেনি, কোনো রকম করে জড়িয়ে মরিয়ে পড়েছে। বলছি ঠাকুর মশাই, কি আপনার মন্দিরে আমাকে থাকতে দেবেন? থাকবি? তাহলে তো ভালোই হয় রে। তুই কি কি করতে পারিস? ফুল তুলতে পারি, মালা গাঁথতে পারি, ঠাকুর সাজিয়ে দিতে পারি, পারবি? চন্দন ঘষে দেবো, তুলসী পাতা চন্দনে চুবিয়ে রেখে দেবো, আপনি পুজো করবেন। কত করে দিতে হবে? কিচ্ছু দিতে হবে না, একটু প্রসাদ দিলেই হবে। পেটটা ভর্তি থাকলেই আমি সারা দিন কাজ করব। এই যে বিনা পয়সায় কাজের লোক কেনা চায়, ঠাকুর মশাই রাজি। নাসিরও রয়ে গেল। প্রত্যেক দিন তার একটাই কাজ, ভোরবেলা উঠে ফুল তুলবে, সুন্দর করে মালা গাঁথবে, গোপীনাথকে সাজাবে। কিরে নাসির, মন খারাপ কেন? ঠাকুর মশাই বাগানে আর ফুল ফুটছে না। কাট হয়ে গেল, সাউন্ড কাট হয়ে গেল, বাগানে আর ফুল ফুটছে না। শোন, এই পথ দিয়ে সোজা চলে যাবি, গ্রামের শেষ প্রান্তে জমিদার বাবুর বাড়ি, পাঁচির দেওয়া আছে, ওর বাগানের ভেতর ভালো ভালো ফুলের গাছ আছে, তুলে আনবি। যদি জিজ্ঞেস করে বলবি গোপীনাথের মন্দিরের জন্য নিয়ে যাচ্ছি, কিচ্ছু বলবে না। পরের দিন নাসির চলে গেছে ভোরবেলা। এইবার দেখবেন যারা ঠাকুরকে সাজাতে ভালোবাসে তাদের ফুল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। শালা গাছ ছিঁড়বে না ফুল ছিঁড়বে তার ঠিক নেই। ও তো গুছিয়ে ঝাঁকা ভর্তি করে ফুল তুলেছে। ঝাঁকা ভর্তি করে, ঠিক আছে, ঝাঁকা ভর্তি করে ফুল তুলেছে। এইবার ফুল তুলেছে, দারোয়ান এসে গেছে, ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। দারোয়ান, এই দাঁড়া, কে তুই? তোমাকে বলে লাভ কি? ফুল তুলে নিয়ে যাচ্ছি। জমিদার বাবু নিচে আসুন, এই চোর ধরেছি প্রতিদিন ফুল চুরি। আমি আজ প্রথম এলাম, মুখ সামলে কথা বলবে, আমি চোর নয়। ওমা, না বলে ফুল তুললেই তো চুরি করা হয়। হ্যাঁ সেটা হয়, ঠিক আছে, জমিদার বাবুকে ডাকো। জমিদার বাবু এসে বলছে, বাবা তোর নাম কি? আমার নাম জেনে আপনার লাভ কি? ফুল কোথায় নিয়ে যাবি? গোপীনাথের মন্দিরে। না বলে তুই ফুল তুললি কেন? বলে আপনার সৌভাগ্য। শুনুন জমিদার বাবু, আপনার পয়সা আছে, গাছ লাগাতে পারেন, ফুল ফোটাতে পারেন সাত দিয়ে, কিন্তু ফুলকে গাছে রেখে শুকনো করে দেবার অধিকার আপনার নেই। আপনি জানেন একটা ফুল যখন ফোটে মনে কত আশা নিয়ে ফুটে, সে ভগবানের চরণে যাবে বলে। জমিদার বলে, এইটুকুনি ছেলে বলে কি রে বাবা? এই তোকে ব্রাহ্মণ ঠাকুর পাঠিয়েছে? হ্যাঁ। তোর নাম কি? আমার নাম নাসির মামুদ। এই দাঁড়া 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 দাঁড়া, তুই মুসলমানের ছেলে? হ্যাঁ। আমার নাম নাসির মামুদ, এইটুকু জানি আমি, কার ছেলের বেশি কিছু জানি না।
বাবাও নেই, মাও নেই, চালচুলোও নেই, মন্দিরে এসে। কোথায় থাকিস? মন্দিরে। হ্যাঁ, কি করিস? এই তো ফুল নিয়ে যাচ্ছি, মালা করব, ঠাকুরকে পরাবো, সাজাবো। ছি, কি বলিস রে? ঠিক আছে তুই যা। বেলার দিকে জমিদার লোকজন নিয়ে মন্দির এলো। ঠাকুর মশাই বেরিয়ে আসুন, আপনাকে মন্দিরের দায়িত্ব দিয়েছিলাম, বলেছিলাম মুসলমান ছেলেকে দিয়ে ঠাকুর সেবা করাবে। আপনার জীবনে ঠিক। জমিদার বাবু আপনি বিদায় রাগ করছেন, আমি তো জানি না ও মুসলমানের ছেলে। যা বাবা, আমার দোষ কোথায়? আপনি কি কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছেন খোকা তোর নাম কি? আপনি খোকা বলেন, আমি সাড়া দিই। আপনি জিজ্ঞাসা, তাছাড়া কেটে দেখুন, আপনারও লাল রক্ত, আমারও লাল রক্ত। ঠিক আছে শোন, তোকে আর মন্দিরে থাকতে হবে না। এই তো কালকে আপনি সন্ধেবেলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন আমি তোর বাবা, আমি তোর মা। ব্রাহ্মণদের মুখে কি কথা, আজকে বলছেন মন্দির থেকে চলে যাব। বাহ, কোথায় যাব? আমার তো সাতকুলে কেউ নেই। ঠিক আছে শোন, বাগান বাড়িতে আমার একটা ঘর আছে, ওখানে থাকবি, গাছপালায় জল দিবি, ফুলও তুলতে হবে না, মালাও গাঁথতে হবে না, মন্দিরেও আসতে হবে না, আমি তোকে প্রসাদ পাঠিয়ে দেবো। শুনুন ঠাকুর মশাই, আমি ওখানে থাকবো তাতে দুঃখ নেই, কিন্তু যদি মন্দিরে আমার ফুল না তোলা হয়, আমি যদি মালা করে না দিই, তাহলে প্রসাদও আপনাকে পাঠাতে হবে না। কর্ম না করে প্রসাদ পেতে আমি চাই না। বলিস কি রে? হ্যাঁ, এটাই সত্যি কথা। চলে গেল নাসির। ওই দূরে মন্দির থেকে প্রায় হাফ কিলোমিটার দূর বাগান বাড়ি ঠাকুর মশাইয়ের। সেই বাগান বাড়িতে ছোট্ট একটা কুঠির আছে, সেইখানেই নাসির থাকে। দিন রাত শুধু কাঁদে। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, शब्द सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मोरी छातिया कांपे। भाई समसी सुख दोइनो, कटा कटा की पंथो निहारू, कटा की प्रांत निहारू, दुख मिटानो सुख दोइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। সারা রাত চোখে ঘুম নেই, সারা রাত শিশির পড়ছে গাছের টপ টপ করে, ভাবছে মনে মনে গোপীনাথ কি আসবে। আমার তো মন্দিরে ওঠা যাবে না, মন্দির নতুন করে প্রতিষ্ঠা করেছে, বিগ্রহ প্রতিষ্ঠা করেছে, আর ওঠা যাবে না। যাই হোক, আমি ফুল তুলি, ফুল তুলে মালা গেতে এখান থেকে গোপীনাথকে বলবো তোমাকে দিলাম। কি, যারা যেতে না পারে ঘর থেকেও তো অনেক কিছু নিবেদন করে দেয়। কি গো, তাই করব। ভোরবেলা উঠে ফুল তুলেছে, মালা গাঁচ্ছে, চোখের জল টপ টপ করে মালার মধ্যে পড়ছে। ওদিকে ব্রাহ্মণ ঠাকুর ঠাকুর জাগিয়ে দিয়ে পুষ্প চয়ন করতে গেছে, ফুল তুলতে গেছে, মঙ্গল আরতি শেষ করে। এইবার সেই সুযোগে গোপীনাথ চলে এসছে। নাসির, কি, আমি গোপীনাথ, তাড়াতাড়ি মালাটা পরিয়ে দাও, আমাকে মন্দিরে ফিরতে হবে।
না না, তুমি কেন এলে বলো? আমি বিধর্মী, আমি মুসলমান, তুমি আমার হাতের মালা তাড়াতাড়ি দাও। নাসির মালাটা দিয়েছে, গোপীনাথ মন্দিরে চলে গেছে। ব্রাহ্মণ ফিরে এসে দেখছে গোপীনাথের গলায় টাটকা ফুলের মালা। নাসির, ঠাকুর প্রতিষ্ঠা করলাম, মন্দির প্রতিষ্ঠা করলাম, এত করে তোকে বললাম, তুই আবার এলি। লাঠিয়াল নিয়ে ব্রাহ্মণ গেলেন নাসিরের পাতার কুটিরে। সত্যি করে বল, কেন গেলি তুই মন্দিরে? আমি সত্যি বলছি ঠাকুর মশাই, আমি যাইনি। আবার মিথ্যে কথা। তোর হাতের গাঁথা মালা আমি নিজে চোখে দেখছি, গোপীনাথের গলায় ঝুলছে। মনে মনে বলছে, গোপীনাথ, এত করে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি শুনলে না আমার কথা। কি বলছিস বিড়বিড় করে? বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি আপনার পা চাই, আমাকে ছুবি না। আমি হাত জোড়ো করে বলছি, আমি গোপীনাথকে মালা পরাতে মন্দিরে যাইনি। তোর হাতের গাঁথা মালা তাহলে গেল কি করে? কাঁদতে কাঁদতে নাসির বলে, আমাকে বলার দরকার নেই। যদি আমার মালা গেলে আপনার ঠাকুর অপবিত্র হয়ে যায়, আপনি আপনার ঠাকুরকে বলবেন কোনোদিন না আমার কাছে এসে মালা চায়। কি বলছিস নাসির? হ্যাঁ ঠাকুর মশাই, আমি মন্দিরে যাইনি। গোপীনাথ নিজে এসে মালা পড়ে গেছে। ফিরে এলো ব্রাহ্মণ লাঠিয়াল নিয়ে। গভীর রাত্রিতে ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করলেন গোপীনাথ, ব্রাহ্মণ, কাল থেকে যদি নাসির আমার ফুল তুলে না দেয়, নাসির যদি মালা গেথে আমাকে না পরিয়ে দেয়, তাহলে তুমি সবাইকে ভক্তদের জানিয়ে দিও আমি মন্দির ত্যাগ করে নাসিরের পাতার কুঠিরে গিয়ে থাকবো। সেদিন থেকে লুকিয়ে নাসির মালা গেথে দিত। ভোরবেলা ব্রাহ্মণ সেই চুরি করে লুকিয়ে মালা নিয়ে গিয়ে গোবিন্দকে, গোপীনাথকে পরিয়ে দিত। দেখতে দেখতে বৃদ্ধকাল এসে গেল নাসিরের। একদিন বলে উঠল, তুমি এত লোভী কেন? প্রত্যেক দিন তোমাকে মালা দিই, তুমি তো কোনোদিন আমাকে কিচ্ছু দাও না। নাসির, কি নিবি তুই? আমি শুনেছি ভাগবতে তুমি নাকি যমুনার তীরে লীলা করো, আমাকে একদিন। আমাকে একদিনের জন্য তোমার ওই লীলা দেখতে দেবে? বেশ, তুই কালকে বিকেল বেলায় যাবি যমুনার ধারে। আমি যে লীলা করব তুই দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করবি, কিন্তু সেইটা তুই পৃথিবীতে লিখে রেখে যাবি, যা পৃথিবীর ইতিহাসে বৈষ্ণব পদাবলী নামে অভিহিত হবে। নাসির লিখতে লিখতে কেঁদে ফেললো, আর লিখতে পারছে না। খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম, পাচুনি কাচুনি বেত্ত বেনু মুরলি খুরলি গানরি, প্রিয় সিদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি, ধবলি শ্যামলি আউলি পিওলি ঘন 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 গানরি। বারবার ডাকছে ভগবান, ধবলি ফিরে আয়, ফিরতে হবে। নাসির বলছে, আর আমি পাচ্ছি না, আর আমি লিখতে পারবো না, এইখানেই শেষ করে দিলাম। অগম নিগম বেদোষা লীলায় করত গঠবিহা, নাসির মামুদ করত হিয়াস, তোমার চরণে শরণ দানরি। যমুনার ধারে গোপীনাথ গোপীনাথ বলতে বলতে নাসির শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই সেই বিশুদ্ধ পদাবলী যা নাসির মামুদ লিখে রেখে গেছে। ভগবান কৃষ্ণ দেখলেন আর বেলা নেই। শ্রীদাম, শ্রীদাম ফিরতে হবে ভাই।
আচ্ছা, কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। অন্য সমালোচনা করতে একদম খুব পটু, এর সমালোচনা করব, ওর সমালোচনা করব, পরচর্চা করব, সে ভালো, কিন্তু ধর্ম নিয়ে সচেতন নয়। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন অদ্ভুত সন্তান, নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাবা বলে আনন্দ পাই। যদি বলেন কেন এ কথা বললাম, 25শে ডিসেম্বর বড়দিন, যারা ভক্ত তাদের কথা বাদ দিন, বাকি কার ঘরে কেক আসেনে হাত তুলুন। দেখলেন, তাহলে এরা কেক খেয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে। বাংলার যিনি সত্তা, সনাতন ধর্মের যিনি প্রচারক, বৈষ্ণব ধর্মের যিনি প্রবর্তক, যিনি মাত্র 24 বছর বয়সে জীবনের যৌবন ফেলে দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে শুধু আপামর জনসাধারণের জন্য যিনি আত্মবলিদান দিল, আমরা তার জন্য কি করেছি একটু বুকে হাত রেখে ভাবুন তো। তার জন্মটা কোথায় সঠিক সেটাও শিখলাম, জানলাম। এত হরিনাম শুনছি, কিন্তু মহাপ্রভুর অরিজিনাল জন্মটা কোথায় খুব কম শুনি। তবে আজকে বলে দিলে এবার ডেলি শুনবেন, মোটামুটি বসে যেত কতগুলো, 3, 3, 6, 3, 9, 3, 12, 13, 14, 15, 16, কতগুলো রে, 18টা ক্যামেরা বসিয়েছে, কাল সকালেই বেরিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা বিদেশ থেকে এসে তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। হরে কৃষ্ণা। তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে ঘুম থেকে উঠেই প্রণাম করে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? ঘুম থেকে উঠেই যাকেই দেখবি তার সামনে গিয়েই দাঁড়িয়ে বলবি গুড মর্নিং। এটা লাভ হবে। কি লাভ হবে? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ডেড, আর সেই ছেলেই একটু বড় হয়ে বলবে এবার হ্যাট, জৈসা গুরু তৈসা চেলা মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা মাথায় রাখুন। তাহলে মহাপ্রভু জন্মালো কোথায় বলবো না, জানা আছে। একদম হৃদয়ে বসিয়ে নেবেন, মৃত্যুর আগে পর্যন্ত যেন না ভোলেন। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। উন্নতিতে সেই ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল মহাপ্রভু জন্ম নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। এতখানি মনে রাখা যাবে? ছোট করে দেবো। অন্তদ্বীপের নিমতলায় শচীমার গর্ভে। সহজ হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই গৌর আজ কোন ভাবে ভাবিত? সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। এইবার বলি ধ্বনি কাকে বলে? পদাবলী সাহিত্যে এমন এক সাহিত্য, আমার মনে হয় পৃথিবীতে এত কঠিন সাবজেক্ট আর কিছু নেই।
যদি আপনি ঠিক ঠিক পড়ে আস্বাদন করতে পারেন, পৃথিবী আমার মনে হয় এর থেকে আর অমৃত কোথাও নাই। কি বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর মতো প্রেম ভক্তি পৃথিবীর কোথাও পাবেন না। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, এক লাইনই থাক। সুরধ্বনি, ধ্বনি কাকে বলে? একটা ধয়ব দন্তের নয় হর্ষই, ধ্বনি মানে আওয়াজ, আর একটা ধ্বনি মানে অনেক মালকড়ি যার আছে। জড়জাগতিক জগতে ধনী তাদেরকেই বেশি বলে, যার ঘরে ধন আছে তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, যার ঘরেতে ধন রয়েছে তারাই তো ধনী রে, যার ঘরেতে ধন রয়েছে তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, সে যে বৃন্দাবন বিলাসিনী তারাই তো ধনী রে, বৃন্দাবন বিলাসিনী, শ্যামে সরোবরের মরালিনী, বৃন্দাবন বিলাসিনী, সরোবরের মরালিনী, বৃন্দাবন বিলাসিনী, সরোবরের মরালিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, তারাই তো ধনী রে। এই যাদের ঘরে ধন আছে আর যাদের ঘরে সোনা আছে তারা কিন্তু বড় ধনী, তাই তো? ধনী নয়? হাই ঘাড় নাড়ছে বলে না, আমি যদি প্রমাণ করতে পারি। প্রমাণ করলে কি করবেন? হেরে যাবেন। বেশ, আমি বলছি যার ঘরে ধন আছে তারাই ধনী। প্রমাণ দেব? নগরী রে ও বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে, আমরা ঘর বলতে বুঝি কাঠ বাঁশ টালি মাটি দিয়ে যেটা, কিংবা ইট মালি সিমেন্ট দিয়ে যেটা, কিন্তু আমি তো ঘরের কথা বলিনি। এমন মজার পরিপাটি একটা ঘরে দুটো খুঁটি, এমন মজার পরিপাটি একটা ঘরের দুইটা খুঁটি, বলি নয় দরজা আটটা কুঠি, ওগো নয় দরজা আটটা খুঁটি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। কি হলো এবার কি বলবেন? ঘরে যাদের ধন আছে তারা ধনী, ধনী নয়? ও মা, এই ঘরে যাদের ধন আছে তারা ধনী নয়? আমি তো ঘরের কথা বলছি, কোন ঘরটা তো বলিনি। এমন মজার পরিপাটি একটা ঘরের দুটো খুঁটি, নয় দরজা আটটা কুঠি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যামন, দুটো চক্ষু দুটো নাসিকা দুটো কর্ণ সব দুই এক, কটা হলো? সাতটা, একটি পায়ু একটি উপস্থ, নটা, মানে 8 ঘরের 8টা দরজা। কি হলো? ভোল্টেজ কমে গেল নাকি? 8 ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। কি বুঝলেন না? 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা, 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 ওরে তার নিচেতে দমের চাবি, তার নিচেতে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, কি তাই গৌর হরি মানব দেহ গৌরর তৈয়ারি,
উপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। উপরতলায় আজব কাণ্ড, আর নিচে ভাই সুরের ভাণ্ড। পাঠাইলে মাল সময় মতো, পাঠাইলে মাল সময় মতো, বের করে নিচের তালা ভেদ করি। কি চমৎকার মানব দেহ ধীর তৈয়ারি, কি চমৎকার তাই গৌরী হরিব। তাহলে ঘর বুঝে গেলেন, চারটে জানালা, এটা কি বুঝতে পারলেন? পারেননি। দুটো স্তনযুগল, একটি নাভি কমল। পৃথিবীর যত মানুষ যত রোগে ভুগছে, নাভি ট্রিটমেন্ট করলে সব রোগ সেরে যায়, জানেন? বলে দেবো, যাদের পিত্ত খুব চড়া, শরীর চড়ে যায়, নাভিতে তিল তেল দিয়ে ঘুমাবেন রাত্রে, সকালে দেখবেন ঠিক হয়ে যাবে। যাদের গাঁটে গাঁটে খুব যন্ত্রণা, দিন রাত কোমরে গাঁটরে, যেটা এখন দরকার তোমাদের, 5 মিনিট হতে না হতে জায়গা খুঁজছো কোথা দিয়ে গলাবে, কি করবে? ভালো দামি গাওয়া ঘি 1 ফোঁটা করে নেবে, নাভিতে দিয়ে আর ঘুমিয়ে যাবে। সকালে দেখবে শরীরের হাত ব্যথা থাকবে না। যাদের সর্দি কাশির ধাত, নিত্য নাভিতে সর্ষে দেবেন, ঘুম দারুণ হবে। যত শীত গ্রীষ্ম বর্ষা, সর্ষের তেলই আমার ভরসা, বিশ্বাস করো। কোথাও মাখবো না, শুধু নাভিতে 2 ফোঁটা তেল দিয়ে ঘুমিয়ে যাবো। তেল দেবার 5 মিনিটের মধ্যে আপনার ঘুম এসে যাবে। যাদের ঘুম হয়নি করে দেখুন, নাহলে আমার তো নাম্বার আছে ইউটিউবে, আমাকে ফোন লাগাবে, দাদা হচ্ছে না। ভক্তমণ্ডলী, তাহলে সব জায়গার জানালা হচ্ছে নাভি। 3টে বলেছি, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা আমাদের ভুলি ভালি কি করতো জানেন? হাতের তেল, ওই সর্ষের তেল নিত, সোনারে মানিক রে, বাবারে, বাছারে, কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। গিরিশ রে, গিরিশ রে, ওখানে আছে ব্রহ্ম জানালা, ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় একবার ব্রহ্ম জানালাটা খুলে যায় রে, খুলে যায় রে, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। দর্শন হয় কিন্তু পর্শন হয় না, কারণ ওটা হলো জানালা, জানালা, ওটা দিয়ে যাওয়া যায় না, শুধু দেখা যায়, তাই তো? তাহলে আমাদের যদি এটা কেন যাওয়া যাবে না? জানালায় রড দেওয়া থাকে না, বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গ্রিলের হোক, লাগানো থাকে জানলায়। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা। ঠাকুর বলছে, ও গিরিশ, শুধু আটায় পা তুলে দে না, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, ওরে আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে 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 না। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন, আমাতে আমি আজ কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পত, আমার আমি গেলে এ দেহ পত। কাঁচা আমি আর পাকাই আমি, আচাই আমি আর পাকাই আমি। হ্যাঁ, তোমরা ভালো বুঝবে, আমের দেশ তো, আম তো এদিকে পাওয়া যায়। কোন আমটা ভালো, কাঁচা না পাকা? কাঁচা আমটা হলে সব কিছু বানানো যায়, পাকা আম পেলেই কেটে খেয়ে নিতে হবে। তাহলে কাঁচাই ভালো নাকি? কোনটা কাঁচা? আমি এই বাড়ির মালিক, এই জায়গা আমার, আমি এই জায়গার মালিক, আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ,
এগুলো সব কাঁচে আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু। এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু। এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। মনে থাকবে? এটা হলো পাকা আমি। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাব নিয়ে যদি চলতে পারো বেঁচে গেলে। তাহলে সুরধ্বনি, আর একজন ধনী বলেছিলাম, যার ঘরে ধন আছে সে ধনী। আর একজন ধনী কি বলেছিলাম ভুলে গেছি, যার ঘরে সোনা সোনা আছে। বুঝে নিলে 22 ক্যারেট 23 ক্যারেট 24 ক্যারেট এই সোনা নয়, এ সোনা তো সে সোনা নয়। কি হলো রে ভাই? এ সোনা তো সে সোনা নয়। যার লাগি কত যোগী কত মুনি কত ঋষি কাঁদে, আর ক্ষীরদের কুলে বসে বসে বলে হে সোনা, হে সোনা। হে সোনা, হে সোনা, হে সোনা, হে সোনা, হে সোনা, হে সোনা। তুমি কাঁচাও নয় পাকাও নয়, হে সোনা, হে সোনা। তুমি কাঁচাও নয় পাকাও নয় গো, হে সোনা, হে সোনা। এখানে একটা সমস্যা বেঁধে গেল। কাঁচাও নয় পাকাও নয়, মাঝখানে যেটা হয় কি হবে? এখন পিয়ারার ক্ষেত্রে না হয় কাঁচা পাকা, মাঝখানে একটা পিয়ারার শব্দ বসানো যায়, কি বলুন তো? ডাঁসা। কিন্তু সোনার ক্ষেত্রে কি বসানো যাবে? গৌর কাঁচাও নয় পাকাও নয়, মাঝে যেটা হয়। এই মাঝখানে কিছু হবে? কি বলছে হবে? গৌর কাঁচাও নয় পাকাও নয়, মাঝে যেটা হয়। বলে নাগরী মাঝে হয় কি হয় জানিস? ও যে উপাসনার মূরতি, উপাসনার মূরতি। কাঁচাও নয় রে পাকাও নয় রে, উপাসনার মূরতি। কাঁচাও নয় রে পাকাও বলি নয়, তরুণী রমণী মণি, পাকাও নয় রে কাঁচাও নয় রে, তরুণী রমণী মণি কাঁচাও নয় রে পাকাও নয় রে, কাঁচাও নয় রে পাকাও নয় রে। উপাসনার মূরতি। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। তাহলে সুরধ্বনি বুঝে গেলেন, ধ্বনি বুঝলেন তো? যার ঘরে সোনা আছে আর যার ঘরে ধন আছে। তাহলে এবার কি বলবেন? হ্যাঁ বলবেন তো? যাদের কর্ণমূল দিয়ে মর্মমূলে হরি কথা কৃষ্ণ কথা শোনা আছে, তারা হলো পৃথিবীর মধ্যে বড় ধনী। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, বলতো রায়, বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যাসার? রায় রামানন্দ বলে, প্রভু গো, কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহিয়া। বিদ্যা নাহিয়া। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কোন সম্পত্তি গণি? মাইক ম্যান দাদা একবার আসরে আসুন।
রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। সেই বড় ধনী। তাহলে বুঝে নিলেন, যার ঘরে সোনা আছে সে ধনী, যার ঘরে ধন আছে সে ধনী। কিন্তু শাস্ত্রে যে আর একজন ধনী বলা হয়েছে, তিনটে ধনী, সেই 3 নম্বর ধনীটাকে, যার তীরে নিরে গো রঙ্গলীলা, তীরে নিরে গৌরাঙ্গ লীলা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। এ জগতে আদি ধনী তারা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। যার এই জগতে ধনী তারা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। যার হৃদয় তীরে নয়নের নীরে, তীরে নিরে গৌরাঙ্গ লীলা। যার হৃদয় তীরে নয়নের নীরে, বলি এ জগতে ধনী তারা, যার হরি হৃদয় হরি তীরে নয়নের নীরে, জগতে ধনী তারা, যার হৃদয় তীরে নয়নের নীরে। গৌরাঙ্গ লীলা। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর, এই অবধি হয়েছে। কিশোর, এবার কিশোর। কিশোর মানে পুরুষ। পুরুষ, কিন্তু দেখে কি মনে হয় জানিস না গরি, ও তো কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী, আমার গৌর দেখে মনে হয় কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী, কিশোরী কিশোরী। আস্তে গৌরকে দেখে মনে হয় কিশোরী। ও মাইরা, কিশোরী মানে কি বলতে পারবে না? এইটা বলতে পারবে না? কিশোরী মানে নারী। একটু ভালো করে শোনো, কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী, আমি একবারও কিশোরী বলেছি? কিশোরী তো বলিনি, আমি বলছি কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী, রায়শ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ। রায়শ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ, রায়শ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ। রায়শ্বরী না শ্যামেশ্বরী, রায়শ্বরী না শ্যামেশ্বরী। সহচর গণমেলি আনন্দে বিভোর। এই আয় খেলা শুরু করি, আয় খেলয়ে বি নত খেলা। খেলয়ে বিনোদ খেলা। খেলয়ে বিনোদ খেলা। খেলয়ে বিনোদ খেলা। খেলে বিনোদ বিনোদ খেলা রে, বিনোদ বিনোদ খেলা রে, বিনোদ বিনোদ খেলা রে। খেলে বিনোদ বিনোদ খেলা রে। ওই দেখ যত রাখালের মেলা রে, বিনোদ বিনোদ খেলা রে। যত রাখালির মেলা রে, তোমার ডুবে গেল বেলা রে, কত রাখালির মেলা রে, আজ ডুবে আসছে মেলা রে, কত রাখালির খেলা রে, ডুবে এলো বেলা রে। কত রাখালির খেলা রে, কত রাখালির খেলা রে। বিনোদ খেলা রে। ও মায়েরা, বিনোদ খেলা কাকে বলে জানেন? পৃথিবীতে যত রকমের খেলা আছে, যত রকম, ধরুন এই কাবাডি, হাডুডু, ভলি, ফুটবল, তারপরে ওই যে কি বলে তাস খেলা, ক্রাম বোর্ড খেলা, একা একা খেলা যায়। আচ্ছা, এই খেলাগুলো তুমি খেলতে খেলতে যেতে পারবে? যখন তোমার বয়স হয়ে যাবে, চামড়া ঝুলে পড়বে, তখন আর খেলতে পারবে? কিট 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 আর হবে? তাহলে সব খেলা শেষ করে যেতে হবে। মহাপ্রভু যে খেলাটা শেখাচ্ছে, এখানেও খেলবে, সেখানেও খেলবে, খেলতে খেলতে যেতে পারবে।
কি খেলা? এই শোন, আজকে খেলা বদলে দিলাম। কেন বদলে দিলে কেন? বলে শোন, আজকে আর ওই খেলা ভালো লাগছে না। কেন? কোন খেলা ভালো লাগছে না? সত্যযুগে খেলেছিলাম 4 জন, নারায়ণ, বাসুদেব, শঙ্করসন, শত্রুঘ্ন। ত্রেতা যুগে খেললাম সেই 4 জন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারপরে একটু বাড়িয়েছিলাম, 12 জনকে নিয়ে খেলেছি। কলিযুগে আর গোনাগন্তি রাখবো না। কি খেলা খেলবে? ব্রজের খেলা, দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা তোরা দৌড়ে, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা তোরা দৌড়ে, নদিয়ায় খেলবো গড়া গড়ি। বলে এসো সবে গড়া গড়ি। তোমরা এসো সবে গড়া গড়ি। এসো সবে। আসতে, এটা তো সহজ ভাষা, বলতে পারবেন গড়াগড়ি মানে? মাটিতে গড়াগড়ি খাও। দ্যাট আমি একবারও বলিনি। এখন যদি বলি মাটিতে গড়াগড়ি খাওয়াও, তাহলে তো এক্ষুনি প্রতিবাদ উঠবে, তাই না? ভালো ভালো জামা কাপড়গুলো নষ্ট করার জন্য এই কীর্তনিয়াকে এনেছে। আমি একবারও বলিনি, আমি বলছি এসো সবে গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি। গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। ও না গড়ি, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। বুঝলে না? গোড়ায় যদি পোকা লাগে, ফলে গলদ হবেই হবে। বোঝাতে পারলাম না? যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। তাই গো হরিবল। এসো সবে গড়া গড়ি, এসো সবে গড়া গড়ি, সবে গড়া গড়ি, এসো সবে গড়া গড়ি, সবে গড়া গড়ি। সবে গড়া গড়ি। বলি সাধু গুরুর চরণ ধরে সবে গড়া গড়ি। সাধু গুরুর চরণ ধরে সবে গড়া গড়ি। সাধু গুরুর চরণ ধরে তুমি তরে যাবে ভব তরি। সাধু গুরুর চরণ ধরে তরে যাবে ভব তরি, সাধু গুরুর চরণ ধরে তরে যাবে ভব তরি। সাধু গুরুর চরণ ধরে যাবে বাবা তোরি সাধু গুরুর চরণ ধরে। গড়াগড়ি। তাহলে গড়াগড়ি দুটো। একটা গড়াগড়ি মানে তলাটাকে তৈরি করতে হবে, ভিত ভালো হলে ঘর ভালো হবে। গোড়াটা যদি ভালো হয়, ভিত মজবুত হলে সে ঘর নিশ্চিন্তে টিকবে। তাহলে গড়াগড়ি। আর একটা গড়াগড়ি মানে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে নিজেকে অভিষিক্ত করতে হবে। আমি বলছি না, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছে না, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। এইটুকুই থাক, শুধু মুখে বলো, তাই না? মন থেকে হয়? সত্যি বলো, মন থেকে সত্যি কি মেনে নিই আমরা মন থেকে স্বামী আমার গৌরচন্দ্র? ধ্যাৎ, আমার স্বামী কাজে গেছে, এক্ষুনি ফিরে পড়বে। মুখে বলি ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর বলি। মন থেকে যেদিন বেরোবে সেদিন তোমার এই জড়জাগতিক স্বামীর কথা আর ভুলেও মনে হবে। এ তো স্বার্থের স্বামী। এই শোনো, দুঃখ পেও না। আজকে যে তোমার স্বামী, আগের নাটকে ও দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হয়ে যাবে। এ তো শুধু অভিনয়। অদ্বৈত আচার্য বলো, গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বলো, গদাধর মোর কুল। ঠাকুর
নরহরি বিলাসয়ে গো ঠাকুর নরগরি বিলাসয় মোর বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি বৈষ্ণবের চরণ ধুলি তাকে মোর প্রাণ কেলি তর্পণ শ্রী বৈষ্ণবের তর্পণ শ্রী বৈষ্ণবের বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদ। ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তি কোথায় পাওয়া যায়? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। ভক্তি কোথায় পাওয়া যায়? আরে মনে তো, কার মনে? কোথা থেকে পাবে? ভক্তির উৎস কোথায় বলতে পারবে না? এই যে বলে দিলাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ মধ্যস্থ ভাগবত পুরাণ। বৈষ্ণবের চরণ ধুলিতে ভক্তি মিশে আছে। আর ভক্তি কোথায় আছে? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবন চবুতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম কহে দিন নরোত্তম। তাহলে সহচর গণমেলি আনন্দে বিভোর। কি খেলছে? বিনোদ খেলা। যে খেলা এখানেও খেলবেন, ওখানেও খেলতে খেলতে যেতে পারবেন। তাহলে একটু খেলাটা খেলে নেবেন নাকি? খেলাটা কিভাবে খেলবেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। এটা কোন খেলা যেন? একা একা খেলা যাবে না। তাহলে এই তো আপনি বললেন খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। আপনি তো অন্য কারো কথা বলেন না, বললে খেলে গোড়া বনমালী, তাই তো বললো তো। গৌর একাই খেলছে বলছে না? না, বোঝার ভুল হচ্ছে। বৈষ্ণব কবি কোনো ভুল লেখেনি। একা একা খেলা হয়, সব থেকে কম প্লেয়ার লাগলেও দুজনকে লাগবে। কি যে কোনো খেলায় একা খেলা যাবে না। বৈষ্ণব কবি বললেন তোমাদের বোঝার ভুল হচ্ছে, বারবার বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। খেলে গোড়াই বনমালী, 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 গোড়াই বনমালী, গোড়াই বনমালী, বনমালী গোরাই কজন খেলছে? কজন খেলছে? রাই বনমালী, খেলে গোড়াই বনমালী। দেখো বারবার বলতে থাকো, উত্তর বেরিয়ে আসবে। খেলে গোড়াই বনমালী, 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 রাই বনমালী, রাই বুঝতে পারলে না? খেলে গোড়াই বনমালী, খেলে গো রাই বনমালী, দুজন ছাড়া খেলা হয় না। কি? তাহলে চলুন আমরাও খেলে নি। মহাপ্রভু যখন খেলতে বলছে, কিভাবে খেলবেন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। ও মাইরা, এই
করে শুনে নিন, মন্ত্র আর মহামন্ত্র কি তফাৎ? এখন মন্ত্র যদি আপনাকে বলতে হয় সবার আগে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, শুদ্ধ আসনে বসতে হবে, উত্তর নালে পূর্ব দিকে মুখ করে। তারপর আপনাকে আচমন করতে হবে, আচমন আবার নিয়ম মেনে করতে হবে, নালে ভুল হয়ে যাবে। গো কর্ণা কৃতি হস্তে ন মাসমগ্ন জলাদ ভবেত, মাস কড়াই ডুববে এরকম জল নিতে হবে। বেশি হলে মদিরা সম, কম হলে রুধিরা সম। কম হলে রক্ত খাওয়া হয়ে যাবে, আর বেশি হলে মদ খাওয়া হয়ে যাবে। আচমন করলেন, তারপরে দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, কর শুদ্ধি, জল শুদ্ধি, পঞ্চতীর্থ আবাহন, সপ্ত নদীকে আহ্বান করে এরপর আপনাকে পূজা করতে হবে, যে দেবতার পূজা করবে, তাই তো? কিন্তু মহামন্ত্রের কি সুবিধে জানেন? বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে বসে যদি একবার 16 নাম 32 অক্ষর আপনি বলতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার বাসি দেহটা পবিত্রতা লাভ করবে। তাহলে 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থানে কালে পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলা যাবে না, কিছু কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, মায়েরা দেখে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলে গাইবে। কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলে গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। সময় পেলে গাইবে। তাহলে বুঝে নিলে বিনোদ খেলা শিখিয়ে দিলাম। খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ভকত মণ্ডলী। এই আর দেরি করলে হবে না, ফিরতে হবে। হ্যাঁ ভক্তগণ, এবার চলো বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। দিনয় অবসান দেখি গৃহেতে চলিলা। আস্তে দিন অবসান হবে, থাকবে 24 ঘন্টায় বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট করে রাখো, 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরলেই বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা। কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা। ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে। বাহির ভিতর খাঁটি। তোমার বাহির ভিতর খাঁটি। তাহলে মনে থাকবে তো? চলুন চলে যাই, ফিরতে যখন হবে দেরি করে লাভ কি। ও মায়েরা, প্রচন্ড বৃষ্টি হয়েছে কদিন আগে, তাও গরম যাচ্ছে না। তাই বৃষ্টি যখন রাত্রে, গভীর রাত্রে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যে থেকে শুরু হয়েছে, চলেই যাচ্ছে বেশ খানিকক্ষণ, বেশ মজা হচ্ছিল সেদিন ঘুমিয়ে। কিন্তু হঠাৎ বৈষ্ণবকে জিজ্ঞেস করলো, স্বামী, ছপাক 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 ছপাক
এত রাত্রিতে কে যাচ্ছে এই বৃষ্টির দিনে? বৈষ্ণব বলছে, বৈষ্ণবী 3 জন যেতে পারে, 3 জন যাবার আশঙ্কা আছে। কে কে? হয় শ্রীগালে, না হয় কুকুরে, না হয় কোনো রাজ চাকুরে। সনাতন গোস্বামী বললেন, বেহারা অনেকদিন রাজার চাকরি করলাম, একটু দাঁড়াও তো, বৈষ্ণবীকে কি উত্তর দেয় শুনে যাব। জানালার ধারে সনাতন গোস্বামী পালকি থেকে নেবে, কান রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। স্বামী, কি তুমি শ্রীগালে বললে কেন? ওমা, বুঝলে না, শ্রীগাল বাসায় ছিল, এত বৃষ্টিতে তার মাটির নিচে গর্ত করে থাকা অভ্যাস, তো ওই গর্তে বুঝি জল ঢুকে গেছে, সে বেচারি বাসা খুঁজে বেড়াচ্ছে। স্বামী, তুমি তো সখা ছিল, শ্রীরামকেই ডাকছে। আহারে ও ও পাল, আরে পাল ঝড়ো কর, ওয় ও শ্রী ইধা। সীতাম শান দাও, ওরে সীতাম শান দাও, ও সীতাম রে, ও ও ও পারি পাল ঝড়ো করো, ওয় ও শ্রী দা। সীতাম শান দাও, সীতাম শান দাও সিংহ, ও সীতাম রে, ও ও আরে পাল জড়ো করো, ওয় ও শ্রী সীতামার গগনে আর গগনে বেলা না আই রে, ও সীতাম রে, ও ও পাল, আরে পাল জড়ো করো, ওয় ও শ্রী সীতামার গগনে আর গগনে বেলা না আই রে, ও সীতাম রে, ও ভাই এখন ঘরে যেতে হবে রে, আরে গগনে, আরে গগনে বেলা নাই, সীতাম রে এখন ঘরে যেতে হবে রে, এখন ঘরে
এখন ঘরে যেতে হবে সে রাম রে মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে সে রাম মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘর হবে সে রাম মায়ে বুঝে রাম যে করে রে এখন ঘরে যেতে হবে হে রাম মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে হে রাম মায়ে বুঝে এখন ঘরে যেতে হবে সে রাম মায়ে বুঝি রাম যে করে রে এখন ঘরে যেতে হবে হে মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে সে সীতা রাম মায়ে বুঝে রাম যে করে রে এখন ঘরে যেতে হবে রাম মায়ে বুঝি না যে ও করে রে এখন ঘরে যেতে হবে ও ও আরে পালে জড়ো করো ওয় ও শ্রী দা ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে শ্রীদাম ও শ্রীদাম বলি পালে ছোট আচ্ছা এত সখা ছিল শ্রীদামকেই ডাকলো কেন প্রশ্ন হবে না সব থেকে প্রিয় সখা কে ভগবান কৃষ্ণের প্রিয় সখা কে ও জবান মা যদি গল্প করবে বাইরে চলে যাও এত সখা থাকতে ভগবানের প্রিয় সখা সুবল থাকতেও শ্রীদামকে ডাকলো কেন শ্রী মানে সুন্দর শ্রী মানে বাস শ্রী মানে লক্ষ্মী শ্রী মানে ভক্তি দাম মানে মূল্য দাম মানে দড়ি দাম মানে মালা তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেই হলো শ্রী দাম ভগবান ডাক দিল সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সারে নি সা নি ধা পা ধা পা মা গা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নি সা পাল জড় করো শ্রীদা সন্দেহ পাল জড় করো শ্রীদাম ও শ্রীদাম শান দেয় সিংহায় সঘনে বি সমখায় নাম করে মা
খাই বুঝি নাম করে মা নইলে বিষম খাবো বা কেন আমি নইলে বিষম খাবো বা কেন আমার মায়ে বুঝি নাম করে রে আমি নইলে বিষম খাবো বা কেন আমার মায়ে বুঝি নাম করে রে আমি নইলে বিষম খাবো বা কেন এই শোন আজ দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ফিরতে হবে অনেক দেরি হয়ে গেছে সঘনে বিষম খাই নাম করছে মায় মা মনে হয় এতক্ষণ রাস্তার ঘর সন্ধে হয়ে গেছে না রাত্রি হয়ে গেল এখনো ফিরিনি আজকে অন্যান্য দিন সন্ধেবেলায় ফিরে যাই কি আজকে মা তো চিন্তায় পড়ে গেছে শ্রীরাম বলছে পৃথিবীতে কারো যেন মা নেই তুই একাই মা কালে দেখ শ্রীরাম তোরা বলছিস বটে তোদের সবার মা আছে তবু আমি গর্ব করে বলবো আমার মায়ের মতো মা কারে ভাই আছে আমার মায়ের মতো মা কারে ভাই আছে শ্রীরাম বলছে কেন তোর মা কি জগতের শ্রেষ্ঠ মা নাকি বলে মা তো অনেক আছে আমার মায়ের মতো মা কারে ভাই আছে আমার মায়ের মতো মা কারে ভাই আছে কেন তোর মা কি করেছে শুনবি শ্রীরাম তাহলে শোন বলি যে মা সন্তানের লাগি শুনলি যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে মায়ের মতো মা কার ভাই আছে যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে ও শ্রীরাম যেদিন ধরা হয়ে ধরা দিলাম সন্তানের লাগি স্তন বেচে মায়ের মতো মা কারে ভাই আছে এই দেখ অনেক বেলা হয়ে গেছে চল ফিরতে হবে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কেন বুঝি কান্দে মাতা যাইয়া আহা মরি রে কেন বুঝি মাখা দানো ভালো নয় কেন বুঝি সীতাম মাখা দানো ভালো নয় কেন বুঝি দানো ভালো নয় কেন বুঝি দানো ভালো নয় কেন বুঝি কান্দে মাতা কত প্রাণে চা আইয়া শোন পৃথিবীতে সবাই কাঁদুক তাতে দুঃখ নেই কিন্তু মা কাঁদানো মা কাঁদলেই সন্তানের চলার পথ পিছল হয়ে যাবে কলিযুগে কিন্তু একথা কেউ শুনবে না কলিযুগে যদি বলতে হবে বউ কাঁদানো ভালো নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত কথার ফাঁকেও 3টে টিপস আপনাদের দিয়ে দিই যাদের সংসারে খুব অশান্তি যাদের আয় উন্নতি নেই যাদের সংসারে একের পর এক রুগী আছে তারা একটা কাজ করবেন 90 দিনের জন্য বলে দেবো 2টো করে তুলসী পাতা তুলবেন চন্দন কাঠের এখন প্রচুর দাম চোখের জল বার করবেন ভালো করে তুলসীতে লাগাবেন যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন এ কি আজব কথা বললাম না শিবলিঙ্গকে আবার তুলসী দেয় শিবকে কি দেয় তুলসী দিতে নেই তো তাহলে আমি যে বললাম প্রতিবাদ করলেন না ওমা আমি বলছি মানে ও শেষ কথা না পড়ে বলবো না এটা যারা আমার কীর্তন শোনে যারা আমার খুব ফ্যাং তারা জানে ভিডিও যেটাই বেরোবে জানবেন আমি শাস্ত্র পড়ে বলি না পড়ে কোনো কথা আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো না কোথায় লেখা আছে বিষ্ণু পুরাণ তুলসী হে মতুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দার
পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনার থেকেও মূল্যবান তুলসী। রত্না তুল্লানি মঞ্জুরি, তুলসীর যে ফুলটা হয় মঞ্জুরি। হরে বা কেশবে দদ্দাত, হর মানে কে? হর কে? হর হর মহাদেব। তাহলে হরে বা কেশবে দদ্দাত, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু। পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক বিষ্ণু পুরাণে আছে, মানে এই চ্যাপ্টারে। তাহলে শিবকে বেল পাতা দিলে যদি 100 গুণ খুশি হয়, তুলসী পাতা দিলে 1000 গুণ খুশি হয়, জানেন? বিষ্ণু পুরাণ উল্লেখ করছে। যেমন দেখবেন ফুল, ফুল যদি ঠাকুরকে না দিতে পারেন, ফুল কেনার লোক নেই, গাছে নেই, সব তো সকালবেলা ফুল চুরি করে নিয়ে পালিয়ে যায় হাঁটতে যাবার নাম করে, তখন কি করবেন? দূর্বা তুলবেন, দূর্বাটা তুলবেন, এমন ভাব রেডি করবেন যেন 5টা পাপড়ি থাকে।